বগুড়ার গাবতলীর সুখানপুকুরে বরেন্দ্র বহুমুখী পানি সেচ প্রকল্পের দ্বন্দ্বের জেরে কৃষক সজল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের দুই চাচাতো ভাই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এসএম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। জমির পাকা ধান কাটার পর ভাগ বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন বগুড়ার সুখানপুকুর এলাকার কৃষক সজল। তার মৃতদেহ সামনে রেখে স্বজনদের আহাজারি থামছে না। স্বজনরা জানান, বছর দুয়েক ধরে বরেন্দ্র বহুমুখী পানি সেচ প্রকল্পের পাম্পের নিয়ন্ত্রণ নিয়ে সজল মিয়ার সাথে স্থানীয় সিরাজুল ইসলামের দ্বন্দ্ব চলছিল। শনিবার বাড়ির পাশের জমিতে ধান কাটা নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সজলের উপর হামলা করে প্রতিপক্ষ, আর তাকে বাঁচাতে এসে আহত হয় দুই চাচাতো ভাই সোহেল ও রুবেল। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সজলের। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেয়। জমাজমি লেগে হতেই পারে, তার হাত বা কিছু ক্ষতি করুক, কিন্তু এভাবে জানে মারা তো ঠিক না। আমার বাবাকে যেভাবে মেরেছে তারা খুব অন্যায় করছে এবং আমি আইনের আশ্রয়টা চাই। আমার বাবাকে যারা মারছে তাদেরকে সবাই ফাঁসি চাই। 5 জন মিলে মারছে, 5 জনেরই ফাঁসি চাই। হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত পরবর্তীতে আরো জানা যাবে যে তাদের পেছনে কোনো পূর্বশত্রুতা ছিল কিনা বা তাদের মধ্যে আরো অন্য কোনো জটিলতা ছিল কিনা, আমরা তদন্তকালে সেগুলো আরো বিস্তারিত জানার চেষ্টা করব। নিহত সজল মিয়া বগুড়ার গাবতলীর সুখানপুকুর গ্রামের মাহির উদ্দিন খোকার ছেলে। হাসান আহমেদ, ৭১।